إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান বাড়ি তাআলা আমাদের সকলকে রমজানের শেষ জুমায় দ্বীনি আলোচনা শোনার এবং দ্বীনি আলোচনা করার যেই মহান মনিব আমাদের সকলকে তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটা সূরা পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটা মাত্র হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু উপকারী কথা বলার তৌফিক দিক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। রমজানকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল, রহমত, মাগফিরাত, নাজাত। আমরা রহমতের দশক শেষ করেছি, মাগফিরাতের দশক শেষ করেছি, শেষে আমরা এখন উপস্থিত হয়েছি নাজাতের দশকে। প্রথম রহমত প্রাপ্তর পালা ছিল, এরপরে মাগফিরাত, ক্ষমা কে কে আমরা করাতে পেরেছি আর পারিনি, লাস্ট এসে নাজাতের দশকে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই নাজাতটা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু পাইলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাইলাম না, মুক্তি পাইলাম না, তাহলে আমাদের সব কিছু পাওয়াটা বিফলে যাবে। সাকসেসফুল সেই হয় যে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ধরা থেকে মুক্তি পায়, নাজাত পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন উপস্থিত হলো। ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাযা লি ফাকালা বাউদা মান আদরাকা রমজানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে যখন পা রাখলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইল অথচ সে তার গুনাহ মাফ করাতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সম্মতি জ্ঞাপন করে জিবরিল আমিনের সঙ্গে বললেন আমিন। বাউদা মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। জিবরিল আমিন বলল, যেই ব্যক্তির নিকটে আপনার নাম নেওয়া হলো, আপনার আলোচনা করা হলো, অথচ সেই ব্যক্তি আপনার নামে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ক্বালা বাউদা মান আদরাকা আবওয়াইহি আল কিবারু ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার উভয় পিতামাতাকে পেল, বৃদ্ধ পিতামাতা অথবা পিতা অথবা মাতা যে কোনো একজনকে পেল, তাদের খেদমত করে সে তার জান্নাত কামাই করতে পারল না, সেজন্য ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই হাদিসের সারমর্ম, সার নির্যাস এটাই দাঁড়ায় যে রমজান মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি তার গুনাহগাতা মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস অনিবার্য। সেই ব্যক্তির ধ্বংস সেটা আখিরাতে হোক আর দুনিয়ায় হোক। দুনিয়াতে সে তার ধ্বংস দেখতে না পালেও আখিরাতে সে তার ধ্বংস কামাই করে নিল। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাসের এখনো শেষ হয়নি, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের সুযোগ আছে, মাগফিরাতের সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গায়ে মনোবাক্যে অধীর আগ্রহে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে বেশি পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার প্রিয়তমা স্ত্রী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদরের রাত্রে উপস্থিত হই, আমি যদি লাইলাতুল কদরের রাত্র পেয়ে যাই, তো আমি সেখানে কি দোয়া করব? আল্লাহ রাসূল তার প্রিয়তমা স্ত্রীকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তুমি তখন এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া রাব্বুল আলামিন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে বেশি পছন্দ করেন, সুতরাং আপনি আমার যাবতীয় গুনাহবলী পাপ রাশি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আফুন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম। এই দোয়া কেন বেশি বেশি করতে বলা হয়েছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই সিফাতি নামের অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়া। যখন বান্দা তার পাপ রাশি নিয়ে, গুনাহ ভরা জীবন নিয়ে, অন্যায় ভরা জীবন নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়, পাপ রাশি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পাপ রাশিকে, ওই গুনাহ রাশিকে সব কিছু এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয় কেমন যেন ওই বান্দা কখনো গুনাহ করেইনি। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে মরুভূমির ভিতরে কোনো ব্যক্তি যদি হাঁটা চলা করে, কিছু দূর হাঁটার পরে পিছনের দিকে যে হাঁটার মাধ্যমে তার পায়ের পদচিহ্ন পড়ে, পায়ের একটা চিহ্ন লেগে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই মরুভূমির ভিতরে যখন বাতাস আসে, ওই বাতাসের মাধ্যমে বালু উড়ে উড়ে ওই পায়ের যে পদচিহ্ন থাকে, ওই পদচিহ্নগুলো আবার একেবারে মিশিয়ে দেয়, কেমন যেন একটা লোক এখান থেকে যে হেঁটে গিয়েছিল তার কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায় না। ঠিক অনুরূপ ভাবে যখন একজন গুনাহগার বান্দা, একজন পাপী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রমজানের শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যখন দোয়া করে, পাপের জন্য ক্ষমা চায়, ঠিক বালির যেরকম ভাবে ওই বাতাসের মাধ্যমে পদচিহ্নকে নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ ভাবে ওই ব্যক্তির পাপ রাশিকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয় কেমন যেন সে কোনো গুনাহ করেইনি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষের কাছে যদি আপনি একবার অন্যায় করেন, দুইবার অন্যায় করেন, তিনবার অন্যায় করেন, চতুর্থবার আপনি ছাড় পাবেন না।
সে আপনাকে হয় প্রতিহত করবে, নয় আঘাত করবে, আপনাকে আর সহ্য করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, সারা জীবনে যদি আপনি 60 থেকে 70 বছর জীবনের ভিতরে একবারে আল্লাহর দরবারে ক্ষমা চান, ওই 70 বছর পরেও যদি আল্লাহকে আপনি ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া কারীম বলে যদি সম্বোধন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। যেই প্রান্ত থেকে, যেখান থেকে হোক, যেই পাপী বান্দা হোক, যেভাবেই আপনি স্মরণ করেন, উঠে বসে নামাজে যেইভাবে যদি আপনি মন থেকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে ত্বরান্বিত আছেন। কখনো তিনি ঘুমান না। লা রাইবা ফীহি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। তিনি এমন এক সত্তা যে তিনি কখনো ঘুমান না, তিনাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সেই সত্তার কাছে আমি আপনি যদি সত্যিকার অর্থে দিল থেকে তওবা করতে পারি, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবায়ে নাসুহা করো, এমন ভাবে তওবা করো যে গুনাহ করছিলে ওই গুনাহ ভবিষ্যতে আর জীবন থাকা পর্যন্ত আর কখনো ওই গুনায় লিপ্ত হবে না। এরকম ওয়াদা অঙ্গীকার নিয়ে আল্লাহর দরবারে যখন আপনি তওবা করবেন, আল্লাহ তখন আপনার ওই তওবা ফিরিয়ে দিতে নিজেই লজ্জাবোধ করেন। সুতরাং আমাদের তওবা করতে হবে। নাজাতের মাস, নাজাত শেষ হয়ে যাচ্ছে, আমাদের মুক্তি অবশ্যই পেতে হবে। যদি আমরা মুক্তি না পাই তাহলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতে কোনো প্রতিকারের কোনো সুযোগ নেই। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছে, আমার উম্মতের ভিতর থেকে সেই উম্মতটা সবথেকে বেশি অসহায় হবে যে পৃথিবীর বুকে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান খয়রাত করেছে, অনেক ভালো ভালো সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু সে তার অপর দিকে অন্যায়ভাবে ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ন্যায় নীতির পথ অবলম্বন করেনি, তখন মানুষের হক ফাঁকি দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছে, মানুষকে অন্যায়ভাবে কথা শুনিয়েছে। সেই ব্যক্তি যখন এই মানুষের হক, আমার টাকা, আমার হক, আমার সমস্যা, আমার ঘুষ, আমার চাঁদা, এগুলো যখন একটা 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 করে সব ফেরাই দিতে থাকবে, তখন তার ব্যালেন্সটা পুরোপুরি জিরোতে চলে আসবে। ওই ব্যক্তির থেকে অসহায় ব্যক্তি, ওই ব্যক্তির থেকে আর মুফলিস ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 70 বছর 60 বছর জীবন দিয়েছেন, সেখান থেকে আল্লাহর জন্য কিছুটা সময় হলেও খাস করে স্পেশাল ভাবে, বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরকে দেওয়া দরকার আছে। কিভাবে? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। একটা হচ্ছে উনজিলা আর একটা হচ্ছে তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল ইজ্জত, এই যে আমরা প্রথম আসমানে দেখতে পাচ্ছি, এই আসমানের উপরে যেই ঘরটা রয়েছে এই ঘরটাকে বাইতুল ইজ্জত বলা হয়, আর সপ্তম আসমানে যেই ঘর আছে এই ঘরটাকে বাইতুল মামুর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআনকে 30 পারা এই কোরআন শরীফকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সর্বপ্রথম এই বাইতুল ইজ্জতে পরিপূর্ণ কোরআন নাজিল করেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পরিপূর্ণ কোরআনটা সর্বপ্রথম এই বাইতুল ইজ্জতে অবতীর্ণ করেন। এরপরে একটু 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 করে যখন যতটুকু প্রয়োজন, 1 আয়াত 2 আয়াত, একটা সূরা, 10টা আয়াত, 5টা আয়াত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটু একটু করে পুরা 23 বছরে 24,000 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে এসে আল্লাহ রাসূলের দরবারে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই পরিস্থিতি দেখে কাফের, মুশরিকরা, বদদিনরা, এন্টি ইসলামরা যখন তারা প্রতিনিয়ত আল্লাহ রাসূলকে কথা শোনাইতো, মুহাম্মাদের যখন যা মনে চায় তখন সে কবিতার মতো আবৃত্তি করে শোনায় দেয়, আল্লাহর নাম নিয়ে এইটা শোনায় দেয়, সে তার নিজের রচিত কথাবার্তা বলে দেয়। এই পরিস্থিতি যখন হয়, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একবারে সমগ্র কোরআন অবতীর্ণ করে দিত, আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেছেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম, পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত, পাহাড় ভয়ে প্রকম্পিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুতরাং মানব সম্প্রদায়, তোমাদের উপরে আমি কোরআনকে একবার অবতীর্ণ করিনি, একটু একটু করে কোরআনকে অবতীর্ণ করেছি। এটার মানে হচ্ছেন তানজিল, আর উনজিলার মানে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন যখন বাইতুল ইজ্জাতে অবতীর্ণ করেন, এটার নাম হচ্ছেন উনজিলা। আর এটার ভিতরে অনেক বড় হিকমত রয়েছে। মদ যখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মক্কাবাসীর জন্য হারাম করেন, একবারে সরাসরি হারাম করে দেননি, তিনটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। মদের সাহাবী আজমাইনরাও তখন মদ খেত, যারা ইসলাম ফলো করত, নামাজ পড়তো, তারাও মদ খেত। এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে হারাম করেননি, তিনবার তিন স্তরে তৃতীয়বার এসে সরাসরি মদকে হারাম করেছেন। সর্বপ্রথম মদের ব্যাপারে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়াসআলুনাকা, ইয়া নবী আপনাকে জিজ্ঞাসা করবে, আনিল খামরু ওয়াল মাইসিরু, যে এই যে মদ এবং জুয়া, এটা কি খাওয়া যাবে, উপকার আছে না ক্ষতি আছে? কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন এই কথা জিজ্ঞাসা করে তখন আপনি বলেন যে এটার ভিতরে মানুষের অনেক বড় ক্ষতি রয়েছে, কিন্তু হালকা হলেও একটু উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবার, কিন্তু মানুষের জন্য মদের ভিতরে যে ক্ষতিটা রয়েছে, এই ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি। কেমন? জুয়ার ব্যাপারে আপনি যদি বলি, জুয়া যখন খেলা হয়, একদিনে আপনি মিলিনিয়র হয়ে যেতে পারেন, 10 লক্ষ টাকা বেঁধে যেতে পারে, কিন্তু পরবর্তী সময়ে ওই মিলিনিয়র ব্যক্তি 1 লক্ষ টাকা একদিনে বেঁধে যেতে পারে, কিন্তু পরবর্তী যখন সে খেলতেই থাকে, পরবর্তীতে সে তার নিজের আসল সহ যেটা পেয়েছিল সেগুলোও শেষ করে দেয়। লাস ভেগাস আমেরিকার স্বর্গরাজ্য জুয়া খেলার, আমাদের দেশেও তো এখন অনেক স্বর্গরাজ্য হয়ে গেছে, ক্যাসিনো, হ্যাঁ, এরকম অসংখ্য জায়গায় জুয়ার জায়গা বসেছে। শেষমেশ তার বউ পর্যন্ত জুয়ার জন্য বন্ধক থই। তাহলে হালকা উপকার থাকলেও এর ভিতরে অনেক বড় ক্ষতি রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মদের আয়াত ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিন সম্প্রদায়, তোমরা নামাজের কাছাকাছি যেও না যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, যখন তোমরা মাতাল অবস্থায় থাকো। এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বুঝে নিতে হবে, যেই সমস্ত ইসলামিক স্কলাররা এই নিজেদের মতো করে ইসলাম চর্চা করে, কোন হুজুরদের মাধ্যমে, কোন প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম চর্চা করে না, তারা এখানে অনেক ভুল করতে পারেন। এবং যারা মুসলিম নয়, যারা এন্টি ইসলাম, তারা এখান থেকে বাইর করতে পারে যে আল্লাহ তো মদ খাওয়া হারাম করেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ তখন খাইও না যখন নামাজের সময় হয়। কিন্তু বিষয়টা তো এরকম না। দ্বিতীয় আয়াত যখন বললেন যে এটা খুবই খারাপ, কিন্তু হালকা হালকা উপকার মানুষের জন্য আছে, এই আয়াত যখন নাজিল হলো, অনেক সাহাবী, প্রায় ম্যাক্সিমাম সাহাবী এই মদ খাওয়া ছেড়ে দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মদের ব্যাপারে বলেছেন যে এর ভিতরে অনেক বড় ক্ষতি রয়েছে, সুতরাং এই কথা শোনার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম সাহাবী মদ খাওয়া ছেড়ে দিলেন। কিন্তু তার ভিতরেও কিছু কিছু সাহাবী রয়েছে, কিন্তু যখন তারা নামাজের ভিতরে পারফর্ম করতে লাগলো, নামাজের ব্যাপারে তারা অ্যাডিক্টেড হলো, নামাজের ব্যাপারে তারা অনেক বেশি আকর্ষিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বলল, হে মুমিন সম্প্রদায়, তোমরা ওই সময় মদ পান করো না যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো। এর একটা শানে নুজুলও আছে। একবার দাওয়াত খেতে যে সাহাবী আজমাইনরা হাড্ডি দিয়ে বাড়োবাড়ি শুরু করে দেয় মদ খাওয়ার পরে। এই শানে নুজুল বলতে গেলে এখন সময় পাওয়া যাবে না। তৃতীয় স্টেপে এসে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মদকে হারাম করে দিলেন, একেবারে সরাসরি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া এবং লটারি এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে নাপাক। রিজসুন, এগুলো নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কর্মকাণ্ড। এই আয়াত যখন অবতীর্ণ হলো,
সমগ্র মক্কাবাসীর মদিনাবাসীর ভিতরে ডেরা পিটিয়ে দেওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া এগুলোকে হারাম করেছেন, তখন সমস্ত যাদের ঘরের ভিতরে মদের পেয়ালা ছিল, 100 বছর 200 বছর আগের মদের পেয়ালা ছিল, যার ঘরে যত বেশি পুরানো মদ থাকতো আড্ডা তত বেশি মস্ত এবং ওই মদের সব থেকে বেশি দাম পাওয়া যেত। এই আয়াত যখন নাজিল হলো তখন মক্কার অলিতে গলিতে এই মদ এমন ভাবে ঢেলে দিল যেরকম ভাবে আমাদের দেশে বৃষ্টি হলে একটা রাস্তা দিয়ে অলিতে গলিতে স্রোত বয়ে যায়। এই মদের সরাসরি যখন আয়াত নিষিদ্ধ আয়াত অবতীর্ণ হলো তখন সবাই এক বাক্যে মদকে ঢেলে দিল, মদের পেয়ালা সব ভেঙে দিল, মদের যা পাত্র ছিল সবগুলো ভেঙে দিল। তখন এই মদ এমন পরিমাণ কেমন যেন বৃষ্টির স্রোত বয়ে গেল, এমন ভাবে সব মদকে নিষিদ্ধ করা হলো। সম্মানিত হাজিরিন, এই মদের আয়াত দ্বারা, এই মিসাল দ্বারা আমি এটাই বোঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন একবারে যদি আমাদের উপর কোরআনকে অবতীর্ণ করে দিত তাহলে আমাদের মাধ্যমে এটা নেওয়া সম্ভব হতো না। আরো অনেক উদাহরণ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেওয়ালের পাশে আল্লাহ রসুল বসে আছেন, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলো ওয়ালের উপর থেকে পাথর ছুঁড়ে আল্লাহ রসুলকে ধ্বংস করে দিবে, হত্যা করবে। এই পরিস্থিতি যখন হলো আল্লাহ রসুল তো কিছু বুঝতে পারছে না। সাথে সাথে জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে এখনই পাথর ছুঁড়ে নিক্ষেপ করবে, আপনি এখান থেকে সরে যান। এভাবে আল্লাহ রসুলের কাছে 23 বছরে 24,000 বার এসে এসে বুঝিয়েছেন যে এটা আল্লাহ রসুলের কোনো কথাবার্তা নয়, এটা আল্লাহ রসুলের কোনো বানানো বাক্য নয়। আল্লাহ রসুলকে প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছে, এটা বোঝানোর জন্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম। এইভাবে 23 বছরে যখন পরিপূর্ণ কোরআন অবতীর্ণ করে দেয়া হলো, আমরা মনে করতে পারি এটা ছোট্ট একটা বই, কিন্তু ওই বইয়ের ভিতরে যত বছর চলে গিয়েছে, অতীতের সমস্ত দিনের ইতিহাস, সমস্ত মানুষের জন্য গাইডলাইন এই কোরআনের ভিতরে অবশ্যই রয়েছে। সেটা আমরা অনুধাবন করতে পারি অথবা না পারি। বিজ্ঞানী মরিস বুকাইলি যখন এই কোরআনের ভুল ধরতে আসলো, অন্য মুফাসসিরিন ইকরামরা এটা এখনো উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু এই ডক্টর মরিস বুকাইলি যখন কোরআনের ভুল ধরতে এসে সে ইসলাম গ্রহণ করলো, তখন একটা কথা তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই যখন এই সূরা লাহাবটা অবতীর্ণ হলো তখন এই আবু লাহাব তারপরও 10 বছর বেঁচে ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এর অর্থ হচ্ছে আমি আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনের আয়াত নাজিল করলেন, যখন সে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো তার স্ত্রী সহ, তখন আল্লাহ নিজে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে বোঝার বিষয় ডক্টর মরিস বুকাইলি এই কথাটা বলেছেন, অন্য কোনো তাফসিরের গ্রন্থে এই কথাটা পাওয়া যায় না। তিনি বলেছেন যে এই আয়াত যখন অবতীর্ণ হয় তারপরেও আবু লাহাব 10 বছর বেঁচে ছিল। সে যদি এটা না মানতো, সে যদি কোরআনকে চেঞ্জ করে দিতে পারত, তাহলে সে 10 বছরের ভিতরে এই কোরআনকে অবশ্যই চেঞ্জ করে দিত। অন্য আয়াত চেঞ্জ করতে না পারলেও সে এই আয়াতটা হলেও সে অবশ্যই বিলুপ্ত করার চেষ্টা করত, কিন্তু সে পারেনি। এটা তার প্রমাণিত হয় যে কোরআনুল কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি আর এর সংরক্ষণ আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল অবতীর্ণর মাস, এই কোরআন আমরা কতটুক পড়তে পারলাম, কোরআন থেকে আমরা কতটুক শিক্ষা নিতে পারলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60 থেকে 70 বছরের জিন্দেগি দিল, এর একটা দিনের যদি আমি আল্লাহর কাছে হিসাব দিতে যাই পারবো না। করোনার দিকে তাকান, একদিনে মানুষের 500 থেকে 600 লিটার অক্সিজেন লাগে। ভারতের দিকে তাকান, কি পরিস্থিতি, অক্সিজেনের অভাবে মানুষ রাস্তাঘাটে পড়ে আছে। আপনি যদি শুধু এই অক্সিজেনের কথাটা বিবেচনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদিন ফ্রিতে যেই পরিমাণ অক্সিজেন খাওয়াচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেনের হিসাব যদি নেয় তাহলে আমার আপনার পার পাওয়ার সুযোগ নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে বেশি দিন চাননি, অল্প কিছুদিন চেয়েছেন। সে আল্লাহকে যদি পেতে হয় বিশেষ কিছু মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কখন অবতীর্ণ করলেন? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি যে আয়াত বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জতে পুরা কোরআন যখন অবতীর্ণ করলেন, কখন অবতীর্ণ করলেন?
সেইটা আমি প্রথম যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরার ভিতরে তার উত্তর এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। তাহলে লাইলাতুল কদরের মহত্ব কত বেশি! লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর, লাইলাতুল কদর হচ্ছেন হাজার মাস উত্তম, হাজার মাস থেকে শ্রেষ্ঠ। একটা লাইলাতুল কদরের রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে পারে, একটা লাইলাতুল কদরের রাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, 1000 মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ উত্তম। তার মানে হচ্ছেন 83 বছর প্লাস ইবাদত করার সুযোগ রয়েছে। এই রাতটা যদি আপনি পেতে চান, অবশ্যই আপনাকে রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে। ইলতামিসু ফি আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে হবে, আল্লাহর সঙ্গে আপনাকে কথোপকথন বলতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। লাইলাতুল কদর যদি পেতে হয়, এই শেষ দশকে এসে একটু হলেও ইতিকাফ করতে হবে। এটা তো আমার আপনার বাড়ি পাওয়া যাবে না, বাড়ি থাকলে ঘুমাবো, খাবো, স্ত্রীর সঙ্গে থাকবো, আনন্দ মশগুল থাকবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য সময় দিলেন, হায়াত দিলেন, অক্সিজেন দিলেন, খাইতে দিলেন, পড়তে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে বছরে 10টা দিন স্যাক্রিফাইস করতে হবে, 5টা দিন স্যাক্রিফাইস করতে হবে। লাইলাতুল কদর যদি পেতে হয়, শেষ দশকে এসে আপনাকে অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর কত মহিমান্বিত! কদর খায়রুম মিন আলফি শাহর, 83 বছর ইবাদত করা যাবে, ইবাদতের সওয়াব পাওয়া যাবে। যেই ব্যক্তি 83 বছর লাগাতার ইবাদত করবে, আর আপনি যদি শুধুমাত্র একটা লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারেন, 83 বছর প্লাস ইবাদত আপনার কপালে, আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। তো এই লাইলাতুল কদর আমাদের পাওয়ার দরকার আছে না নেই? কিভাবে? আপনি যদি বাড়ি থাকেন তাহলে কি পাওয়া সম্ভব? সম্ভব না। প্রিয় উপস্থিতি, একটা দিন হলেও আল্লাহর জন্য দেন। আপনি 10 দিন না পারেন, 21, 23, 25, 27, 29 বেজোড় দিনগুলো অন্তত মসজিদে অবস্থান করেন। অনেকে চাকুরিজীবী আছেন, প্রবলেম নেই, আপনি চাকরি যখন করেন চাকরির সময়টা ওইখানে দেন, বাকি সময়টা মসজিদে অবস্থান করেন। অনেকে ভাবতেছেন আমি এত কাজ করি, আমার এত দায়িত্ব, আমি কমিশনার, আমি সভাপতি, আমি বাড়ির হর্তাকর্তা। প্রিয় ভাই, আপনি যদি আজকে চোখ বুজে যান, আপনার বাড়ি চলবে, আপনার গাড়ি চলবে, আপনার সংসার চলবে, সব কিছু চলবে। এই করোনায় অসংখ্য মানুষ হারিয়ে গিয়েছে, তাদের সংসার এখনো চলতেছে। এই করোনায় অসংখ্য মানুষ মারা গিয়েছে, তাদের সংসার ঠিকই আছে। তারা যদি এখন চায় যে আমি আমার সংসার চালাবো, আমি আমার সন্তান দেখবো, আমি সব কিছু চালাবো, 1000 বার, লক্ষ বার, কোটি বারও যদি চায়, ওই ব্যক্তিরা কি আর ফিরে আসতে পারবে? আমার আপনার হায়াত, আমার আপনার কপালে যে কালকে এই পরিস্থিতি ঘটবে না, এর কোনো নিশ্চয়তা আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, কিন্তু কখন মরবো সেইটা আমাদের নিশ্চয়তা নেই। নিশ্চিত মৃত্যু আসবে এটার ব্যাপারে নিশ্চয়তা আছে, কিন্তু কখন মৃত্যু আসবে এটার ব্যাপারে নিশ্চয়তা নেই। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ যে লাইলাতুল কদরে আমরা আজকে 25 না, আজকে 24 রোজা, 25তম তারাবি পড়বো। এই 5 দিন হলেও যাদের সুযোগ আছে চলে আসেন মসজিদে, ব্যাটিং খাতা নিয়ে সবকিছু ফেলে 5 দিনের জন্য হলেও মসজিদে অবস্থান করেন। যদি আল্লাহ আপনার কপালে একটা লাইলাতুল কদর জুটিয়ে দেয়, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাসূল তো আর এমনি বলেননি যে ব্যক্তি রমজান পাইলো অথচ সে তার জীবনের গুনাহগাতা মাফ করাইতে পারলো না, সেজন্য ধ্বংস হোক, বাউদা আদরাকা, সেজন্য ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সেটাকে সমর্থন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ দেয়, কোন কর্মীর বিরুদ্ধে আর নজরে তাকায়, ওই কর্মীর আর বেঁচে থাকার সুযোগ নেই, তার জীবনযাপন অনেক বেশি কঠিন হয়ে যায়। আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আম্বিয়াদের সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে সমর্থন জানিয়েছেন, রমজান পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান পাইলো সে তার নাজাতের ব্যবস্থা করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক, তাহলে আমার আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। এটা আমি দেখতে পারি বা অনুধাবন করতে পারি আর না পারি, এখন ধ্বংস না হলে কিয়ামতের ময়দানে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এজন্য যাদের সুযোগ আছে আমি সবাইকে বলবো, একদিন হলেও 2 দিন হলেও বেজোড় সংখ্যক রাতগুলোতে হলো মসজিদে চলে আসেন, ইতিকাফ করেন। ইতিকাফের অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একদিন ইতিকাফ করলো, সেই ব্যক্তি 2টা উমরা এবং 2টা হজের সব ওই ব্যক্তির নামে লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আরো এসেছে, যেই ব্যক্তি তার কোনো ভাইয়ের সহযোগিতার জন্য পা বাড়াইলো,
যে ওই ব্যক্তি একটা বোঝা উঠাইতে পারতেছে না, ওই ব্যক্তির বোঝাটা উঠানোর জন্য সে একটু সহযোগিতার জন্য হাঁটা দিয়েছে, তার ভিতরে ওই ব্যক্তির বোঝাটা সে নিজেই উঠিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 বছর কবুলিয়াত ইতিকাফের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর একদিন ইতিকাফের ফজিলত হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনাহু ওয়া বাইনান নার সালাসাত খানাদিক। যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে খালিস নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য একদিন এক রাত ইতিকাফ করে, ওই ব্যক্তির থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এক খন্দক কাকে বলা হয়? খন্দক শব্দের অর্থ হচ্ছেন পরীক্ষা। এই এক পরীক্ষা সমান হচ্ছেন এই যে আকাশ যতদূর দেখা যায়, এই যে দিগন্ত, এরকম এক দিগন্ত পরিমাণ দূরত্ব, তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হয়। আমরা তো আজকে প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের কর্মকাণ্ড যদি বিশ্লেষণ করা হয়, জাহান্নামের কিনারায় অবস্থান করতেছি। সেই জাহান্নাম থেকে যদি দূরে সরতে চাই, নাজাত পেতে চাই, লাইলাতুল কদর যদি পেতে চাই, তাহলে আমাদের ইতিকাফ করার প্রয়োজন আছে না নেই? আলোচনা থেকে এখন আউটপুটটা আসতে হবে যে আসলে এই শোনার পরও যাদের আসলেই প্রয়োজন নেই, বাড়ি শুধু শুধু বসে আছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বিশেষ করে আমাদের মুরব্বী চাচাগুলো, এনাদের তো কোনো কাজ নেই, শুধু বাড়ি বসে থাকবে আর টিভি সিরিয়াল দেখবে, সংবাদ দেখবে। কি প্রয়োজন আছে এগুলোর? কবর তো এক পা চলেই গেছে, চলে আসেন। এবং যুবক ভাইদের উদ্দেশ্যে, যতটুকু সময় আছে ইতিকাফের জন্য আপনারা মসজিদে সময় দেন। কে কে রাজি আছেন? একটু হাত দেখতে চাই আমি, ইনশাআল্লাহ। কে কে? 1 2 3, এ তো 4 5 জন আগেই ছিল। আর কেউ? মাশাআল্লাহ, অনেকেই। তাহলে আজকেই চলে আসবেন, যাদের সুযোগ আছে আজকেই চলে আসবেন।